এই চাঁদাবাজির এই অবস্থা একদিনে হয় নাই, একদিনে দূর হবে না, কিন্তু আমরা বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। 3 ধরনের চাঁদাবাজি, একটা হচ্ছে প্রকাশ্যে চাঁদাবাজি, ভয় দেখি অস্ত্র দেখি। দ্বিতীয়ত হচ্ছে কি বিভিন্ন নামে, যেটা হচ্ছে গিয়ে কোনো বৈধ না, সরকারি কোনো নিয়ম নাই এবং নিবন্ধিত সমিতির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু আদায় হচ্ছে। থার্ড হচ্ছে অবৈধ কাজে। প্রথমটা বন্ধ, এখন পর্যন্ত প্রকাশ্যে ভয় দেখে চাঁদাবাজি 5 তারিখের পর এখানে হচ্ছে না, আমরা হতে যেন না হয় সেজন্য সবাই সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত এই যে জিপি নামে হচ্ছে, এগুলো আমরা তদন্ত করে দেখবো, পুঙ্খানুপুঙ্খ প্রমাণ সংগ্রহ করবো, এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। অবৈধ চাঁদাবাজি মানে যেমন ধরেন এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো এখানে থাকার কথাই না, যারা ব্যবসা করছে তারাও জানে এটা অবৈধ, চাঁদা দিয়ে অবৈধ ব্যবসা করছে। এটা একটা সিন্ডিকেটের মতো, যারা ব্যবসা করছে তারা অবৈধ, যারা চাঁদা নিচ্ছে সেটা অবৈধ। এটা ধীরে ধীরে সমাধান হবে। যারা এই ব্যবসার সাথে জীবন জীবিকা জড়িয়ে গেছে তাদের একটা পুরনো ব্যবসার ব্যবস্থা করে তার বন্ধ করতে হবে, নাহলে লক্ষ লক্ষ লোকের মানুষ তারা মাঠে পথে বসে যাবে। সুতরাং এটা কাজ শুরু হলো। এই চাঁদাবাজির এই অবস্থা একদিনে হয় নাই, একদিনে দূর হবে না, কিন্তু আমরা বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। চাঁদাবাজির আমরা আজকে বিভিন্ন নামে চাঁদাবাজি, একটা হচ্ছে সরাসরি চাঁদাবাজি যেটা ভয় দেখে আদায় করা হয়, আর একটা হচ্ছে বিভিন্ন নামে চাঁদাবাজি করে। তার মধ্যে একটা কুখ্যাত নাম হচ্ছে জিপি, গাড়ির জিপি, শ্রমিকদের জিপি। এই চাঁদাবাজি নামে বিপুল চাঁদাবাজি এখানে হচ্ছে, প্রতিটি গাড়িতে প্রতিটি ট্রিপে চাঁদাবাজি হচ্ছে, যার ফলে এই চাঁদাবাজির যে খরচটা এটা জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকারে, ভাড়া বৃদ্ধি আকারে তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্যের লোকরাই এই চাঁদাবাজিটা করে থাকে। ইনশাআল্লাহ ঢাকা 14 আসনে আমি চাঁদা গ্রহণ করি না, আমার সঙ্গে যারা আছে তারা চাঁদা গ্রহণ করবে না। আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি যাতে আর কেউ, যাদের কোন রাজনৈতিক সম্পৃক্ততা নাই, এরা যেন চাঁদাবাজি করতে না পারে। কেউ চাঁদাবাজি করতে পারা উচিত না। সরকারি ফি এবং সমিতির ফি, নির্ধারিত নিবন্ধিত সমিতির বৈধ ফি ছাড়া আর কোনো ফি যেন আদায় না হয়। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আপনাদের পূর্ণ সহযোগিতা। আর আমি আপনাদের মধ্যে জনগণকে সবাইকে বলছি, যারা পরিবহন মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, আমাদেরকে বিদ্রোহ করতে জানতে হবে। চাঁদা চাইলেই চাঁদা দেওয়া যাবে না, এবং দরকার পড়লে বিপদ কাঁধে নিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, কারণ চাঁদা অবৈধ, আমি অবৈধ কিছু দিব না। এই বিদ্রোহ যদি আমরা করতে পারি তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। চাইলে যদি আমরা দিয়ে দেই তাহলে এটা কোনদিন বন্ধ হবে। রাজনৈতিক ভাবে এই চাঁদাবাজদের কোন রাজনৈতিক শক্তি আজকে থেকে নাই। এখন জনগণকে এটা নিশ্চিত করতে হবে তারা যেন চাঁদা না আদায় ইনশাআল্লাহ। আর আমরা সব মালিকদের কথা বলেছি তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে। ঈদের সময় আমাদের বিভিন্ন কর্মীরা থাকবে, গণমাধ্যম কর্মীদের আহ্বান জানাবো আপনারা যেন গোপনে যদি কেউ দেখেন যে ভাড়া বেশি নিচ্ছে আমাদের অবহিত করবেন। আমরা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের সাথে নিয়ে অতিরিক্ত ভাড়া যাতে না হয় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।